শত্রু এখন ভারতের সীমানার ভেতরে থাকুক বা বাইরে, তাতে ভারতের বায়ুসেনার কোনো ফারাকে পড়ে না। শত্রু যদি বাইরে থেকে ভারতকে ধ্বংস করার চেষ্টা করে তাহলে তার ধ্বংস আর তাকে মাটিতে মিশে দেওয়া এখন একদম নিশ্চিত। আর এই জন্য তাদেরকে সম্পূর্ণ মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য গত পরশুদিনে একটা ভয়ঙ্কর পরীক্ষা করা হয়। আর এর রেজাল্টকে দেখে ভারতের সমস্ত প্রতিবেশী অবাক, সাথে রয়েছে ভয়ে, বিশেষ করে চীন, পাকিস্তান, বাংলাদেশ, যারা ভারতের ভেতরে প্রক্সি ওয়ারকে লড়ছে। আর তাদেরকে মোক্ষম জবাব দিয়েছে গত পরশুদিনের পরীক্ষা, যেটিকে ভারতের আর্মি সফলভাবে পরীক্ষা করেছে। আর সেটাকে নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি চর্চা করব, যে কেন এটি ভারতের জন্য প্রয়োজন আর কেন এই পরীক্ষাতে আমাদের নিকর্মা পড়শি দেশগুলোকে ভয় পাওয়া উচিত। সব কিছু বিস্তারিত জানাবো, শুধুমাত্র ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। ভারতের বায়ুসেনা 10 এপ্রিল আমাদের সুখোই 30 ফাইটার জেট থেকে একটি বোমের টেস্ট করেছে, আর সেটির নাম হচ্ছে গৌরব। আর এই গৌরব হচ্ছে একটি লং রেঞ্জ গ্লাইড বোম। আর এই গ্লাইড বোম একে অপরের থেকে এই কারণেই আলাদা, কেননা একবার একে লঞ্চ করার পরে এটি গ্লাইড করে প্রায় 100 কিলোমিটার পেরিয়ে, মানে একটি পাখির মতো উড়ে গিয়ে তার টার্গেটের কাছে গিয়ে সেখানে ধ্বংসযজ্ঞ চালায়। আর এর জন্য এটিতে কোনো ইঞ্জিন আর না কোনো আলাদাভাবে কোনো অয়েলের প্রয়োজন পড়ে। এটি শুধুমাত্র তার সাথে লাগানো দুটো উইংসের মাধ্যমে তার টার্গেট পর্যন্ত উড়ে যায়। গ্লাইড বোমের আরও একটি বিশেষত্ব এটাও আছে যে ভারতের বায়ুসেনা শত্রুর থেকে 100 কিলোমিটার দূরে থেকে এটিকে লঞ্চ করে সেটিকে নিমেষে ধ্বংস করতে পারে। এই জন্য শত্রুকে ভুনাক্ষরে টেরও পাবে না যে তাদের ওপর বোম ড্রপ ডাউন কে করলো। আর এই জন্য আজকের দিনে অনেক দেশের বায়ুসেনা কনভেনশনাল বোমের বদলে গ্লাইড বোমেরই সব থেকে বেশি ব্যবহার করছে। আমরা যদি ভারতের গৌরব বোমের কথা বলি তাহলে এটি বেঙ্গলের খাড়ি থেকে আমাদের সুখোই 30 ফাইটার জেট থেকে লঞ্চ করা হয়েছিল, যেটি 100 কিলোমিটার পর্যন্ত মারতে সক্ষম একটি গ্লাইড বোম, মানে লং রেঞ্জ গ্লাইড বোম। এই বোমটিকে ডিআরডিও ডিজাইন করেছে, আর আদানি গ্রুপ আর ভারত ফোর্স এটির ম্যানুফ্যাকচারিং করেছে। এই বোমটির ওজন 1000 কিলোগ্রাম, সেখানে এটি লম্বায় 4.5 মিটার, মানে একটি রেঞ্জ রোভারের মতো। এই বোমটি নিজের সাথে পিসিবি মানে পেনিট্রেশন কিউব ব্লাস্ট আর ক্লাস্টার অ্যামুনিশনের মতো ওয়ারহেডকে ক্যারি করতে পারে। এই বোমটির রেঞ্জ 100 থেকে 150 কিলোমিটার পর্যন্ত বলা হচ্ছে, যেটি 30 কিলোমিটার উঁচুতে গ্লাইড করে উড়ে যেতে পারে। এই বোমটি নাভিক স্যাটেলাইট গাইডেন্স সিস্টেমের সাথে যুক্ত, যেটি ভারতের নিজস্ব নেভিগেশন সিস্টেম। আপাতত এই বোমটিকে ভারতে শুধুমাত্র সুখোই ফাইটার জেট থেকে ড্রপ ডাউন করা সম্ভব। এই বোমটিকে বানানোর পিছনে উদ্দেশ্য একটাই ছিল যে বোমের মাধ্যমে শত্রু ঘরের ভেতরে এলাকাকে টার্গেট করা সম্ভব, যেমনটা পিওকেতে অবস্থিত লঞ্চ প্যাড, চীনের মিলিটারি ক্যাম্প আর রেডার স্টেশন। ডিআরডিওর বক্তব্য এটাও আছে যে এই মুহূর্তে আপাতত অল্প দেশই এই বোমকে বানাতে পেরেছে, যেটি গ্লাইড করে তার টার্গেট পর্যন্ত যেতে পারে। এটা ছিল এর রিলিজ ট্রায়াল টেস্ট। এই টেস্টে গৌরব বোম তার সমস্ত প্যারামিটারকে সঠিকভাবে পূরণ করে। এখন বায়ুসেনা কোনো সমস্যা ছাড়াই নিজেদের ফাইটার জেটে লাগিয়ে শত্রুর কামকে তামাম করতে পারবে। তো বন্ধুরা, গৌরব বোমের সফল পরীক্ষার জন্য আপনারা ডিআরডিও নামে একটি জয় হিন্দ মাস্টার লিখুন, বিশেষ করে সতীশ রেড্ডির জন্য, যিনি এই বোমটিকে ডিজাইন করেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।